নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মোলা চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, যখন ভালো সময় আসবে যে কোনো দেশের যে কোনো অর্থনীতিতে, তখন সকলেই পয়সা করবে, দেশের সম্বন্ধে ভালো ভালো কথা বলবে, মেরা দেশ মহান। বিরোধিতা করবে, এটাও স্বাভাবিক। কিন্তু যখন খারাপ সময় আসবে, যখন বাজে সময় আসবে, তখন আপনি কি করছেন, আপনি কি ভাবছেন, সেটার একটি কিন্তু বিশাল মাহাত্ম্য আছে। কথাটি কেন বলছি, দেখুন, ইনভেস্টমেন্ট করবেন সেটা ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়ান ইকোনমির উপরে, ইন্ডিয়ান কোম্পানিগুলির উপরে। প্রত্যেকটা কোম্পানি চলতে গেলে, প্রত্যেকটা বিজনেস বা ইকোনমি চলতে গেলে দেশের সরকারকে স্ট্রং থাকতে হয়। সব থেকে বড় কথা, দেশকে স্ট্রং থাকতে হয়। যখন খারাপ সময় আসবে, তখন দেখবেন আপনার পাশে কেউ নেই। আমি আমার চ্যানেলটি কোনোভাবেই কোনো রাজনৈতিক চ্যানেল নয়, সুতরাং আমি কারো ভালো মন্দ কথা বলছি না। আমি বিজেপি, তৃণমূল বা কংগ্রেস বলছি না। সরকারে যেই থাকুক, সে বিজেপি থাকুক, কংগ্রেসই থাকুক বা যেই থাকুক, দেশবাসী হিসেবে আপনাকে দেশের সঙ্গে থাকতে হবে। এটিকে মাথায় রাখবেন। দেশ যদি না থাকে, তাহলে আপনার অর্থনীতি থাকবে না। এখন যে সময় একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখনকার সময়ে কিন্তু ওই পারমাণবিক যুদ্ধ বা আমি অমুক শক্তিধর বা আমি বিরাট শক্তিশালী, এইসব ফর্মুলা কিন্তু চলে না। না হলে ইরানকে শায়েস্তা করার ক্ষমতা আমেরিকার নেই। বুঝতে পারছেন তো? আমেরিকা তো বিরাট বড় বড়াই করে বেড়ায়, 1 নম্বর অর্থনীতি পৃথিবীর, লিকুইড অর্থনীতি। জিডিপির উপরে এক গাদা লোন করে বসে আছে। ডলারের সাপেক্ষে ডলারের জন্য টিকে আছে। তো তার এমনই ক্ষমতা, এতদিন ধরে সে ইরানকে কিচ্ছু করতে পারে না। ইরান তো সামরিক শক্তিধর দেশই নয়। স্পর্ধা দেখুন, সে কি বলে, সে বলে যে আমরাই বলেছিলাম রাশিয়া থেকে তেল না কিনতে, আমরা ভারতকে পারমিশন দিচ্ছি রাশিয়া থেকে 1 মাস তেল কেনার। তো কি হনুরে, তুই ভারতকে পারমিশন দিবি? তো এইভাবে এরা ক্রমাগত চাপ সৃষ্টি করবে। এবং ওরা জানেন, ওরা রককে এবং আরএসএস সম্বন্ধে কিছু বলছি না আমি, রকে ওরা ব্যান করার চিন্তা ভাবনা করছে, এবং রিপোর্ট দিচ্ছে। ভারতে কিন্তু প্রথম আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমাবো বলেছিল। রাশিয়াও কিন্তু অতটা দেখাচ্ছে। দেখুন, রাশিয়া ভারতের মিত্র জানি, ইরানও তো ভারতের মিত্র। ইরান কেন হরমুজ দিয়ে ভারতকে তেল আনতে দেয়নি? একটু ভেবে দেখবেন। দেখুন, প্রত্যেকে নিজের স্বার্থ দেখবে। রাশিয়াও কিন্তু নিজের স্বার্থ দেখবে। আজ থেকে 50 বছর আগে কি হয়েছিল না মানছি, কূটনৈতিকভাবে রাশিয়া আমাদের বন্ধু, ইসরায়েল আমাদের বন্ধু, সবই তো আমাদের বন্ধু। দেখুন, ট্রাম্প সরকারের জন্য তো মোদি খুব প্রচার করেছিলেন, আগলি বার ট্রাম্প সরকার। তো কী হলো দেখুন। আসলে রাজনীতিটা এমনই, এখনকার বর্তমান পরিস্থিতি এমনই যে সবাই কিন্তু চাপে রাখার চেষ্টা, বিশেষ করে ভারতকে চাপে রাখার চেষ্টা সকলে করবে। কারণ ভারত হচ্ছে একটি বৃহৎ বাজার, যার জনসংখ্যা 140 কোটি। এখন খুব দুঃসময় ভারত কেন গোটা পৃথিবীর। এই সময় আপনাকে দেশের সঙ্গে থাকতে হবে। প্রচুর চাপ আসবে, বিশেষ করে আমেরিকার বা ইউরোপিয়ান কান্ট্রি। এখনও পর্যন্ত ভারত সহনশীল। আমি কোনো কারোর যশ বা কোনো সরকারি যশ করছি না। এখনও পর্যন্ত ভারত সহনশীলতা দেখাচ্ছে, এবং আশা করি ভারত ঠিক পথেই যাচ্ছে। তো দেশের সঙ্গে থাকবেন। দেশ যদি না থাকে, আপনার অর্থনীতি থাকবে না কিন্তু দেশ। এবার আমি আসি ইনভেস্টমেন্টের কথায়, যে ইনভেস্টমেন্ট
দেখুন, ইনভেস্টমেন্টে এই ফেজগুলি আসবেই। এই ফেজটি কোনো সময় 2 মাস 4 মাসে 6 মাসে হবে, কোনো সময় মাসের পর মাস চলবে, 6 মাস 8 মাস 1 বছর, যেমন এখন চলছে। দেখুন তো, 25 সাল থেকে কোনো রিটার্ন নাই, 26 সালে আরও অবস্থা খারাপ। কী অবস্থা, মার্কেটে ব্লাড বাথ হচ্ছে ডেলি। তো ভয় পাবেন না, ধৈর্য রাখুন। আর একটি কথা বলি, আমি আগে খুব বলতাম কথাটা, আগে ভিডিওগুলিতে দেখলে দেখবেন যে আপেলের দাম কখনো 500 টাকা কেজি হতে পারে না। হ্যাঁ, আপেল এক সময় 80 টাকা 60 টাকা ছিল, সেটা এখন 100 টাকা 200 টাকা 250 টাকা পর্যন্ত যেতে পারে, মুদ্রাস্ফীতি অনুযায়ী, যেটা আমি বলতে চাইছি। কিন্তু আপেলের দাম 500 700 1000 হতে পারে না। আমাদের যে কোম্পানিগুলি ছিল ভারতের, তাদের যে গ্রোথ রেট, সে অনুযায়ী তাদের প্রফিট আর্নিং রেশিও, যেটা আমি আগে বলেছিলাম, সেটা এত হাই ছিল, মানে কল্পনার বাইরে। ইন্ডিয়ান হোটেলস বা যে কোনো হেলথ সেক্টরের স্টকগুলিকে দেখুন, কি 80-90 নিচে কোনো নেই। 80-90 100 200 300 250 পর্যন্ত তো দেখুন, আপেলের দাম 500 টাকা হতে পারে না, 1000 টাকা হতে পারে না। তো এইসব ক্যাশগুলো কি করে, ওই আপেলের দামকে আবার 100 টাকা 150 টাকায় 200 টাকায় আনবে। সুতরাং সেইগুলিকে লক্ষ্য করুন, যে কোম্পানিগুলি আপনার খুব প্রিয়, যে কোম্পানিগুলির গ্রোথ রেট ভালো, যে কোম্পানিগুলির ম্যানেজমেন্টে কোনো সমস্যা নেই। আপনারা যখন আমার ভিডিও ধরে দেখছেন, আপনারা যখন মার্কেটে আছেন, তো আপনাদের পছন্দের তো কিছু স্টক আছেই, যেটা আপনারা কেনার জন্য এতদিন ধরে বসেছিলেন যে কিনবো, একটু নামলে কিনবো। সেই কোম্পানিগুলি কিন্তু এখন এইসব ফ্যাক্টরের জন্য ধীরে ধীরে ওরা কিন্তু নিজের ভ্যালুয়েশনে আসবে, এবং ভ্যালুয়েশনের ওরা নিজে ট্রেড করবে একসময়, দেখবেন। কিন্তু কোম্পানিগুলিতে ম্যানেজমেন্ট বা বিজনেসে কোনো ফল্ট নেই। এইভাবে দেখুন, এইগুলি 3 বছর 4 বছর 5 বছর 6 বছর অন্তর অন্তর টাইম সাইকেলটা ডিফার করে, পাবেন। লক্ষ্য রাখুন, ওয়াচ করুন, ভয় পাবেন না। সকল চিরদিন কাহারও সমান নাই যায়। এখন আমাদের খারাপ সময়, এখন দেশের সঙ্গে থাকুন, ইনভেস্টেড থাকুন। আপনার স্টক 40% পড়ে গেলেও ভয় পাবেন না, যদি সেই স্টকগুলির বিজনেস মডেল, সেলস সব কিছু ঠিকঠাক থাকে। আমার পোর্টফোলিও এখন প্রচুর লাল। আমার টোটাল পোর্টফোলিও এখন এমনই লাল, প্রতিদিন লাল দেখাচ্ছে। হ্যাঁ, কিছু স্টক আউট পারফর্ম করছেই, যেগুলি স্টকগুলি আপনাকে বলেছিলাম, এসবিসি বা সাকার হেলথ কেয়ার, কিছু স্টক। এই কী হবে, এভাবে আপনার মিক্সড দেখবেন, 3% 4% মার্কেট পড়লেও, 2% মার্কেট পড়লেও আপনার পোর্টফোলিওটা হয়তো 2% 3% পড়ছে না, সেটা হয়তো 1% পড়ছে। কিন্তু তবুও যখন দেখবেন আপনার ক্যাপিটালটি একটি বড় ক্যাপিটাল হয়ে যাবে না, তখন ওই ফলটাই আপনার কাছে বিরাট মনে হবে। আপনার 80 লাখ টাকা 70 লাখ টাকা প্রফিট যখন কমে গিয়ে 30 লাখ বা 40 লাখ বা 50 লাখে আসবে না, তখন আপনার বুক কাঁপবে। ভয় পাবেন না, সে আপনার ক্যাপিটাল 500 টাকায় হোক, আর 5 লাখ হোক, 5 কোটি হোক, আর 5,000 কোটি হোক, ভালো কোম্পানির সঙ্গে থাকুন। আপেলের দাম কমবে এখন, ভাববেন, ওয়াচ করুন, লক্ষ্য দেখুন। আর দেশাত্মবোধ জাগ্রত করুন। দেশ থাকলে আপনি আছেন, দেশ আপনার পরিচয়। খারাপ সময়ে দেশের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।